হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। আমি এই মুহূর্তে রয়েছি বৈদ্যনাথ ধাম দেওঘরে। দেওঘর ঝাড়খণ্ডের দেওঘর জেলায় অবস্থিত। আর দেওঘর বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গের জন্য বিখ্যাত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এখানে এসে থাকে, আর শ্রাবণ মাসের সময় তো এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আর আজকে এখান থেকে আমি ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার 13046 দেওঘর হাওড়া মৌরাক্ষী এক্সপ্রেসে। এই ট্রেনটাকে প্রথম চালানো হয়েছিল 1984 সালে। তখন এটা হাওড়া থেকে রামপুরহাটের মধ্যেই চলাচল করত। পরবর্তীকালে এটাকে দুমকা, তারপর দেওঘর পর্যন্ত এক্সটেন্ড করা হয়। এই ট্রেনটা প্রতিদিন দেওঘর স্টেশন থেকে ভোর 3:15 ছেড়ে রামপুরহাট, অন্ডাল, বর্ধমান, ব্যান্ডেল হয়ে সকাল 11:35 নাগাদ হাওড়া পৌঁছায়। তাহলে চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক। ট্রেন ছাড়তে আর 10-15 মিনিটই সময় আছে। স্টেশনের ভিতরে গিয়ে ট্রেনের বাইরেটা ভেতরটা সব আপনাদের দেখাচ্ছি। আর এখন দেওঘর স্টেশন বেশ ফাঁকা ফাঁকাই, দু একটা টোটো ওখানে দাঁড়িয়ে আছে। স্টেশনের সামনেটা কিছুটা এরকম। ওই যে ওদিকে ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি। ওই যে সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটাই মৌরাক্ষী এক্সপ্রেস। এখন ওভারব্রিজ টপকে যেতে হবে ওদিকে। সাবওয়ে দিয়ে ওদিক থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। চলুন আপনাদের ট্রেনের লোকোমোটিভটা দেখিয়ে আনি। আর আজকে আমি এখান থেকে ট্রাভেল করতে চলেছি এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ে। যদিও এই ট্রেনে একটাই সেকেন্ড সিটিংয়ের কোচ, বাকি সব জেনারেল কোচ। এই যে ইঞ্জিন অন হয়ে গেছে। এখন বাজে 3:05, 3:15 এখান থেকে আমাদের ডিপারচার। এটা আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ হাওড়া সিটির WAP-5। চলুন এবার আপনাদের আমার কোচটা দেখিয়ে দিই। দেখি D1 কোথায়, কোচ নাম্বার D1 আমার। স্টেশনের বাইরেটা বেশ সুন্দর, মন্দিরের মতো চূড়া করা আছে। এটা মনে হচ্ছে জেনারেল, এটা লেডিস। এই যে এটা D1। কিছুটা এরকম D1 কোচ। আমার সিট নাম্বার হচ্ছে 58। এখন পুরোটা ফাঁকায় আছে, এদিকে বসলাম। লাইট পাখা সব চলছে, সব পাখায় চলছে। মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে ট্রেনটা। একটা চার্জিং সকেটও আছে, মাঝে মাঝে একটা করে চার্জিং সকেট দেওয়া আছে। মোটামুটি ঠিকই আছে সেকেন্ড সিটিং। এর থেকে বেশি কিছু আশা করা যায় না। যাকে আপনাদের সাথে কথা বলবো একেবারে এখান থেকে ডিপারচারে 3:15 দেওঘর থেকে আমাদের ডিপারচার। একেবারে অন টাইম ভোর 3:15 দেওঘর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। স্টেশন বেশ ফাঁকা ফাঁকা, এখন দু একজন শুয়ে আছে স্টেশনে শুধু। ভোরবেলার নিস্তব্ধতা ভঙ্গ করে দেওঘর স্টেশন থেকে ছাড়ল ট্রেন নাম্বার 13046 দেওঘর হাওড়া মৌরাক্ষী এক্সপ্রেস। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা দিয়েই আমি হেঁটে স্টেশনে এসেছি। আসলে এই দেওঘর স্টেশনের আশেপাশে ভালো হোটেল আমি কালকে পাইনি, আর স্টেশনেও রিটায়ারিং রুম নেই, তাই আমাকে বাধ্য হয়ে 3 কিলোমিটার দূরে একটা হোটেল নিতে হয়েছে। 3:15 সময় ট্রেন, হোটেল থেকে 2টোর সময় চেক আউট করে বাইরে কোনো অটো টোটো কিছুই পাইনি। 3 কিলোমিটার আমি হেঁটেই এসেছি। হাঁটা অভ্যাস আছে তাই। তবে শহর একেবারে শুনশান ছিল, ভয়ও লাগছিল হালকা হালকা। আর ওই রাস্তাটা দেওঘর থেকে সুলতানগঞ্জের দিকে যাচ্ছে। দেওঘর থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেন 90 স্পিড নিয়েছে। বাইরেটা অন্ধকার সেরকম দেখা যাচ্ছে। এখন এমনি 4:30-5টা অবধি অন্ধকারই থাকে। মানে আমরা রামপুরহাট যখন ঢুকবো তখন আলো করবো। দেওঘর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ফার্স্ট হল্ট হতে চলেছে ঘোড়মারা, এরকম কিছু একটা নাম। আপনাদের সাথে ওখানেই কথা বলবো আবার।
ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট ঘোড়মারা স্টেশনে। এটা ছোটোখাটো স্টেশন, যেহেতু ট্রেনের ফার্স্ট হল্ট তাই দেখালাম। এখান থেকেও কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। অলরাইট, ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট ঘোড়মারা। এখানে ট্রেন 1 মিনিটই দাঁড়াবে। স্টেশন বেশ অন্ধকার, এখানটা একটু লাইট আছে বলে মুখটা আমার দেখা যাচ্ছে। তবে ভোরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা বেশ ভালো। ট্রেনের ডিপারচার সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে উঠে পড়াই ভালো। 1 মিনিট মতো দাঁড়ানোর পরই ঘোড়মারা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এদিকটা জঙ্গল, বন জঙ্গলই মনে হচ্ছে, কিন্তু অন্ধকারে সেরকম কিছু দেখা যাবে না। নাহলে মনে হয় এই রুটটা বেশ ভালো রুটই ছিল। ঘোড়মারা থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে পৌঁছালো তার সেকেন্ড হল্ট বাসুকিনাথ। এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। দেওঘর থেকে ছাড়ার পর ট্রেনটা ফাঁকা ফাঁকাই আছে, এখানে কিছু প্যাসেঞ্জার উঠবে। আবার অন্ধকারে এসেই দাঁড়ালো। নির্ধারিত সময় থেকে 1 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো বাসুকিনাথ। বাসুকিনাথ মূলত ওই শ্রাবণ মাসের মেলার জন্যই বিখ্যাত, যখন মানে সবাই শিবের মাথায় জল ঢালে। এখানে ট্রেনের 1 মিনিট হল্ট আছে, ট্রেন 1 মিনিট বিফোর এসে পৌঁছেছে। 2 মিনিট দাঁড়াবে, তারপর ছেড়ে দেবে এখান থেকে। আর এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে। আর আমাদের রিজার্ভেশনের কোচটা একেবারে সামনে, আমাদের সামনে একটা লেডিস কোচ, তারপরেই একটা লাগেজ, তারপরে ইঞ্জিন। ওই 2 মিনিট মতো দাঁড়ানোর পরই বাসুকিনাথ থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন বেশ ভালোই যাচ্ছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে দুমকা। বাসুকিনাথ থেকে ছাড়ার পর দেখতে দেখতে ট্রেন এসে পৌঁছালো দুমকা। দুমকা এই রুটের একটা গুরুত্বপূর্ণ স্টেশন, এখান থেকে অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। ট্রেনটা এখনও ফাঁকা ফাঁকাই আছে, এখান থেকে অনেকটা ভরে যাবে। আর বাকি যেটুকু ফাঁকা থাকবে রামপুরহাটে গিয়ে ভরে যাবে, চাপ নেই। নির্ধারিত সময় থেকে 5 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো দুমকা। দুমকা ঝাড়খণ্ডের দুমকা জেলার সদর শহর। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে, আর ট্রেন 5 মিনিট বিফোর এসেছে, মানে বেশ কিছুক্ষণ এখানে ট্রেন দাঁড়াবে। এগুলো মূলত সাঁওতাল পরগনা এলাকা। আর এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে। ট্রেন অনেকটা ভরে গেছে, এখান থেকে আমাদের কোচটা অনেকটা ভরে গেছে। এখানে ট্রেন 6-7 মিনিট দাঁড়াবে, এখান থেকে ডিপার্চার আপনাদের সাথে কথা বলছি আবার। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর দুমকা থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে।
আমাদের নেক্সট হল্ট হতে চলেছে শিকারিপাড়া। আর বেশিক্ষণ অন্ধকার থাকবে না, এবার আলো ফুটে যাবে তাড়াতাড়ি। ফাইনালি ট্রেন দুমকা স্টেশন ছেড়েও ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। দুমকা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমাদের নেক্সট স্পট হতে চলেছে আম্বাজোড়া শিকারিপাড়া। এবার আস্তে আস্তে ট্রেনের আলো ফুটছে, আর কিছুক্ষণ পরই বাইরেটা ভালো দেখা যায়। আর ট্রেনটাও বেশ ভালো যাচ্ছে, বেশ ভালোই চলছে। মানে দুটো স্টেশনের মধ্যে যখন চলছে 110 যেটা ম্যাক্সিমাম স্পিডে ট্রেনের, আর লেটও করেনি, সব স্টেশনে বিফোর টাইম বেশ ভালো, এখনও বেশ ভালোই যাচ্ছে ট্রেন। আপনার সাথে একেবারে শিকারিপাড়া স্টেশনে কথা বলতে পারেন। খুব সুন্দর একটা সকাল, পাহাড় পর্বতে ঘেরা বন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, চারিদিকে বিভিন্ন রকম পাখির ডাক শোনা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমাদের ট্রেন এবার আম্বাজোড়া শিকারিপাড়া স্টেশন ধীরে ধীরে এন্টার করছে। আর চারিদিকে জঙ্গল, বাঁশবন, দূরে যতটা দেখা যাচ্ছে শুধুই জঙ্গল। নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো আম্বাজোড়া শিকারিপাড়া স্টেশন। স্টেশনটা দেখুন, পিছনে একবারে জঙ্গল, পাহাড়, চারিদিকে ঘন জঙ্গল, দূর দূর জঙ্গল, আর একটু কুয়াশা কুয়াশাও ভাব হয়ে আছে চারিদিকে। এখানে ট্রেনের 1 মিনিট হল্ট ছিল, 1 মিনিট দেরিতে ট্রেন এসেছে, দেখা যাক কখন ছাড়ে। আর পুরোটাই জঙ্গল একেবারে। ট্রেনের ডিপার্চার সিগন্যাল হয়ে গেছে এখান থেকে। অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পরই আম্বাজোড়া শিকারিপাড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। যেহেতু ট্রেন লেট করে এসেছিল তাই বেশিক্ষণ আর দাঁড়ায়নি। সকাল সকাল এত সুন্দর জঙ্গলে ঘেরা, পাহাড়ে ঘেরা রুটে ট্রেন জার্নির মজাটাই আলাদা, ভীষণ ভালো লাগছে। এতক্ষণ তো অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না, এবার সবটা দেখা যাচ্ছে। জঙ্গলের মাঝে মাঝে দু একটা ছোটোখাটো বাড়িও রয়েছে। तुझसे
সকাল 5টার সময় ট্রেন এসে পৌঁছালো পিনারগড়িয়া স্টেশন। এখানে ট্রেনের 1 মিনিট হল্ট আছে। এখান থেকেও কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। ট্রেন এসে পৌঁছেছিল পিনারগড়িয়া স্টেশন। এখান থেকে ট্রেন ছেড়েও দিয়েছে। এখানে ট্রেনে 1 মিনিটই হল্ট ছিল, ট্রেন লেটে ছিল 4 মিনিট বলে ছেড়ে দিল। আর শিকারিপাড়ার পর থেকেই পিনারগড়িয়া পর্যন্ত এই সেকশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। অনেকটা সেই ডুয়ার্সের জঙ্গলের ফিলিংসটা পেলেন না? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। শুধু 2-1টা নদীর অভাব ছিল, যদি মাঝে মাঝে 2-1টা নদী থাকতো তাহলে আরও বিষয়টা জমে যেত। লেভেল ক্রসিংটা পার হলো ওই রাস্তাটা রামপুরহাট থেকে আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। আগে আমি যখন এইচএস দিতাম, মানে গতবার এইচএস দেওয়ার সময় করতে যেতাম, তখন বেশ কিছুদিন এই মোড় রাস্তায় গেছে আর মানে গেট করেছিল বলে দাঁড়িয়েছিলাম। আর আজকে আমি বেরিয়ে গেলাম। এই রুটে আমি কোনদিন ট্রাভেল করিনি, এটা আমার বাড়ির কাছের রুট, ট্রাভেল করিনি। ট্রাভেল করি বেশ ভালো। এবার রামপুরহাট ঢুকছে, ওখানে আমরা আপনার সাথে কথা বলবো। মালদার দিক থেকে লাইন এসে আমাদের সাথে মিশে গেছে আর আমরা পৌঁছে গেছি রামপুরহাট জংশন। সকাল 5:20 ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট জংশন। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে আর ট্রেন 5 মিনিট বিফোর রামপুরহাট স্টেশন এন্টার করছে, মানে 10 মিনিট মতো এখানে দাঁড়াচ্ছে। এখান থেকে অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। নির্ধারিত সময় থেকে 8 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট জাংশন। এখান থেকে একটা লাইন সোজা মালদা হয়ে এনজিপির দিকে গেছে, আমরা আসছি দুমকার দিক থেকে আর এগোবো বর্ধমানের দিকে। আর আপনি যদি তারাপীঠ মন্দির যেতে চান তাহলে আপনাকে রামপুরহাটে নামতে হবে। স্টেশনের বাইরে থেকে সারি সারি অটো পেয়ে যাবেন। আর রামপুরহাট স্টেশন ভারতের টপ ইনকাম করা স্টেশনগুলোর মধ্যে একটা।
এখান থেকে অনেক পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যায়, মানে এখানে অনেক বেশি টিকিট বুকিং হয় রামপুরহাট স্টেশন থেকে। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে, এখান থেকে 5:30 ডিপার্চার, এখন 5:25 মতো বাজে। 10 মিনিট মতো দাঁড়ানোর পর সকাল 5:30টার সময় রামপুরহাট স্টেশন থেকে ট্রেন ছাড়লো। দেওঘর থেকে ছাড়ার পর থেকে ট্রেন বেশ ভালোই আসছে, কোনো স্টেশনে বেশি লেট করেনি, বেশিরভাগ স্টেশনে বিফোর টাইমে পৌঁছাচ্ছে। রামপুরহাট স্টেশনেও 5 মিনিট বিফোর এসে পৌঁছেছিল। বেশ ভালোই যাচ্ছে, দেখা যাক কতক্ষণ পর্যন্ত ভালো যায়, না বেলার দিকে আবার লেট করতে শুরু করে। তাড়াতাড়ি হাওড়া পৌঁছে গেলেই ভালো। আপাতত ট্রেন রামপুরহাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ভিডিওটা এখানেই অনেকটা লম্বা হয়ে গেছে। দেওঘর হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির ফার্স্ট পার্ট এখানেই শেষ করছি। রামপুরহাটের পর থেকে সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, দুর্গাপুর, বর্ধমান হয়ে বাকি জার্নিটা আপনারা দেখবেন পরের পার্টে। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, কিন্তু আপনার ফিডব্যাকটা অবশ্যই দেবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।